বরফ দেখতে কার না ভালো লাগে, তাও আবার সেটা যদি হয় মরুভূমির রাজ্যে। রাজস্থানের আজমিরে একটি ছোট্ট শহর হলো কিষানগড়। সারা শহর জুড়েই এখানে মার্বেল পাথরের ব্যবসা চলে। আমরা আরএমআর অন ট্রিপ চলে এসেছি সেই কিষানগড় ডাম্পিং ইয়ার্ডে। বিশাল বড় ব্লেড দেখেছো? যেহেতু মার্বেল কাটিং এর আখড়া এই কিষানগড়, তাই স্থানীয়রা জমে থাকা মার্বেল ডাস্ট নিয়ে খুবই সমস্যায় পড়েছিলেন এককালে। ফলস্বরূপ 2005 সালে এই মার্বেল স্লারি ডাম্পিং এর জন্য এই জায়গাটি নির্ধারিত করা হয়েছিল। তারপর থেকে মার্বেল স্লারি জমা হতে হতে অবশেষে এই রকম ভূমিরূপ তৈরি হয়েছে। যা এখন একটি বিখ্যাত পর্যটক আকর্ষণ, কিষানগড় স্নো ইয়ার্ড বা রাজস্থানের চাঁদের দেশ। এখানে কোনো এন্ট্রি ফি লাগে না ঠিকই, তবে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত মার্বেল অ্যাসোসিয়েশন অফিস থেকে অনুমতি নিয়ে আসতে হয়। আমরাও নিয়ম মতো আধার কার্ড দেখিয়ে একটি পারমিশন টোকেন সংগ্রহ করে ঢুকে পড়লাম এই স্লাম্প ইয়ার্ডে। চারিদিকে শুধু মার্বেল স্লারি, হঠাৎ দেখলে মনে হবে যেন বরফের দেশে চলে এসেছি। এন্ট্রি গেট থেকে 500 মিটার যাওয়ার পর পার্কিং প্লেসে আমরা গাড়ি রেখে এগিয়ে চললাম। চলে এসো কিষানগড় ডাম্প ইয়ার্ড এসেছি এখন আমরা তিনজনে। এখান থেকে পুশ করা যাবে, হয় কিছু ডাম্প ইয়ার্ডটা দেখে নি, খুব সুন্দর জায়গা, পুরো লাদাখের মতন লাগছে। ও নৌকো চলছে এখানে, ওই দেখ। হ্যাঁ রাজস্থানের লুকোনো রত্ন কিষানগড় মার্বেল শিল্পের জন্য ব্যাপকভাবে পরিচিত। বর্তমানে বেশ কয়েকটি বলিউড মুভির শুটিং হওয়ার পর এই ডাম্পিং ইয়ার্ডটিও খুব পপুলারিটি পেয়েছে। জয়পুর থেকে কিষানগড়ের দূরত্ব মাত্র 100 কিলোমিটার। এছাড়া এখানকার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো আজমির। আমরা এই জায়গায় বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবার বেরিয়ে পড়লাম। আজ খুব সকালে জয়পুরের দুটো কেল্লা দেখে আমরা এসে পৌঁছেছিলাম কিষানগড় ডাম্পিং ইয়ার্ডে। এখন আমাদের গন্তব্য হলো পুষ্কর। পুষ্কর শব্দের অর্থ হল নীল পদ্ম ফুল। পুরাণ মতে পরশুরাম এই তীর্থের প্রতিষ্ঠাতা। ব্রহ্মা হাতে পদ্ম নিয়ে যজ্ঞের স্থান নির্বাচনের জন্য বেরিয়েছিলেন। তার হাতের পদ্মটি যেখানে পড়েছিল সেখানে বসে তিনি তপস্যা শুরু করেন। সেই থেকে জায়গাটির নাম হয় পুষ্কর।
পুষ্করের মূল আকর্ষণগুলোর মধ্যে রয়েছে পুষ্কর সরোবর, যেখানে ভক্তরা স্নান করে পবিত্রতা অর্জনে বিশ্বাস রাখেন। কুমাঞ্চল ঘাট, অমরনাথ মহাদেব, এই তো। পুষ্কর একটি সুপ্রাচীন শহর। এখান থেকে বেশ কিছু মহেঞ্জোদারো সভ্যতার সময়ের শিলালিপি পাওয়া যায়। এছাড়া অনেক পৌরাণিক কাহিনী তো আছেই। শোনা যায় ব্রহ্মদেব যজ্ঞ সম্পন্ন করার তাড়াহুড়োয় গায়ত্রী দেবী নামে এক স্থানীয় মেয়েকে বিয়ে করে যজ্ঞ সম্পন্ন করেন। এই ঘটনা জানার পর সাবিত্রী দেবী অত্যন্ত ক্রুদ্ধ হন এবং ব্রহ্মদেবকে অভিশাপ দেন পৃথিবীতে তার পুজো খুব কমই হবে। আমরা এখন চলেছি সেই ব্রহ্মদেবের মন্দির দর্শনের জন্য। শহরের চারপাশে রয়েছে মরুভূমি এবং আরাবল্লী পর্বতমালা, যা এই জায়গাটিকে আরো মনোরম করে তুলেছে। রত্নগিরি পাহাড়ের ওপরে রয়েছে সাবিত্রী দেবীর মন্দির, কিন্তু সময়ের অভাবে আমরা সেখানে যেতে পারলাম না। প্রত্যেক বছর নভেম্বর মাসে এখানে চলে বিখ্যাত পুষ্করের মেলা।